মুক্তিযুদ্ধের সময়ের প্রথম মনে হয় 2 মাস পেয়ারা বাগান। আপনি জানেন যে বরিশালে একটা জায়গা আছে বানারীপাড়া। হ্যাঁ, বানারীপাড়া সম্ভবত হচ্ছে আপনার একে ফজলুলের এলাকায় মনে হয়, বানারীপাড়ার পেয়ারা বাগানে আচ্ছা। সে কিন্তু মুক্তিযুদ্ধটা শুরু করে। তবে এটা বলে রাখা ভালো যে এরা আসলে ওই পাগল শ্রেণীর, তো মানে আমি ইনসাম কন্টেন্ট পাগল শ্রেণীরই বলবো আর কি। এরা বহুত আগের থেকে আপনার পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিল। তারা মনে করেছিল যে এইটাকে তারা একটা আলাদা ভূখণ্ড হিসেবে তারা মনে করেছে। পাকিস্তান একটা বুর্জোয়া আধিপত্যবাদী, হুম, পরবর্তী সময় ভারতকে মনে করেছে আধিপত্যবাদী। এই পুরো ভাবনা থেকে এই মুক্তিযুদ্ধকে সে ডিজাস্টার পর্যন্ত করেছে। মুক্তিযুদ্ধে গিয়েছে পেয়ারা বাগানে, সেখানে তারা আপনার যে মুজিব বাহিনী যারা ছিল হুম, তাদের সাথে তাদের এই যুদ্ধের মধ্যেই তারা যেটা করেছে, তারা বলছে যে তারা যুদ্ধ করছে মূলত একটা সাম্রাজ্যবাদীকে রুখে দেওয়ার জন্য। হুম। আর আমরা যারা মুক্তিযুদ্ধ করছিলাম, আমরা হচ্ছে আরেকটা সাম্রাজ্যবাদকে এস্টাবলিশ করার জন্য, ভারতীয় সাম্রাজ্যবাদ। নাও ইটস ইয়োর কল রাসেল ভাই, আপনি হুম, কি হুম, হুম, অনেক কিছু দেখতে পাচ্ছেন যে এরা ভারতকে এখন সাম্রাজ্যবাদী বলছে, দেশ আসলে স্বাধীন হয় নাই, হুম, ভারতের কবলে পড়েছি, ভারতের আধিপত্যবাদ, এই সবকিছুই তো হচ্ছে ভারতকে কেন্দ্র করে, দেখতে পাচ্ছেন? হুম, 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 আচ্ছা, শিক্ষক, তারপরে আহ আপনার শিক্ষিত সম্প্রদায়, আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, এদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলে একেবারে। এই এই ছাত্র নামধারী এরা অপমান করছে। হুম, হুম, এটা কি রেড গার্ড? আচ্ছা, একদম। তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে, করছে। হ্যাঁ, তিন একেবারেই তাই। নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তারা কি এই দেশের প্রত্যেকটা খোলনাকে জিনিসই পাল্টে একই। দেওয়ার চেষ্টা করছে? সংবিধান মানে না, হুম, জুলাই হুম, সনদ হুম, হুম, বানিয়েছে। আচ্ছা, 4টা 5টা, হুম, তারা কি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে তাকে হুম। সাম্রাজ্যবাদ আখ্যা দিয়ে? ইন্ডিয়াকে করতে চাইছে? হ্যাঁ, আমি এই যে প্রতিনিয়ত। আপনাকে এই পয়েন্ট গুলো বললাম না, এগুলো হুম, সব হুম, হুম, মাওয়িস্ট, হুম, এগুলো সব মাওয়িস্ট পয়েন্ট। হুম, 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 প্রত্যেকটা জিনিস মাওয়িস্ট পয়েন্ট। আপনি যদি কম্বোডিয়ার খেমার রুজের যদি আপনি অ্যাটাকটা দেখেন কম্বোডিয়াতে, তাহলে আপনি এই একই ট্রেড দেখতে পাবেন। আপনি চারুবাবুর পুরো আন্দোলনটাকে যদি আপনি দেখেন, হুম, হুম। একটা পর্যায়ে একই আপনি ফর্ম পুরোটাই। পুরোপুরি একটা দেখতে সময় পাবেন একটা যে আলাদা খতমের লাইন করতে পারবেন না। সবগুলোই মনে হয় যে একটাই ডিজাইন। পুরো এক ব্যাপারটাই। প্যাটার্নে, একদম একই কমপ্লিটলি প্যাটার্ন। একই সেম প্যাটার্নে। তো হুম, শিয়া হুম, শিকদার ছিল খতমের লাইন, একটা পর্যায়ে শুরু করে শ্রেণী শত্রু খতম। ওই হুম, হুম, সিমিলটেনিয়াসলি নকশাল আন্দোলনও বাংলাদেশে তখন চলছিল। হুম, নকশালপন্থীরাও সেখানে এসে ভিড় করেছিল, মানে পিওর চারুবাবুর অনুসারীরা। মূলত হুম, এই সর্বহারা পার্টির এরা এরা সমাজ পাল্টে দেবে। কিভাবে সমাজ পাল্টে দেবে রাসেল ভাই? সমাজ হুম, পাল্টে দেবে পুলিশকে খুন করার মধ্য দিয়ে। অর্থাৎ যেই হত্যা, যেই খুন হুম, সাম্রাজ্যবাদের অত্যন্ত আপন জনের মতো টুল, আপন টুল। হুম। মেইন ক্রাইটেরিয়া অফ সাম্রাজ্যবাদী হচ্ছে রক্ত। আপনি সেই সেটাকে সাম্রাজ্যবাদীদের ব্যবহার করি। রুখে দিচ্ছেন, হুম, আপনি নিজে সাম্রাজ্যবাদী হয়ে। অর্থাৎ আমি একজনকে ডাইনোসর ডাকছি নিজে হুম। ডাইনোসর হওয়ার জন্য। আমি আমার কথাটা কি বুঝাতে পারলাম সহজে? হ্যাঁ, হ্যাঁ। সো শিয়া পুরো সিকদার, ব্যাপারটাই সেম। এখানে কোনো মানে আলাদা শিয়া কিছু সিকদার নাই। তারা থানা কি লুট করা চাচ্ছিল শুরু ওটাই। করলো, হুম, থানা লুট করা শুরু করলো। হুম, গ্রামে একটা গেরস্তের ঘরে গিয়ে ডাকাতি করা শুরু করলো। ওই সময় চিঠি হুম। দিয়ে ডাকাতি হতো। এই শিয়া সিকদারের লোকজন কবে চিঠি দিয়ে আসবে? ডাকাতি। কোথায়? হ্যাঁ, হুম, অমুক দিন এত টাকা রাইখা দিবা, হুম, চিঠি হুম, পাঠাইতো হুম, প্রথমে। না দিলে তাকে গলা কাটা লাশ পাওয়া যেত। বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার ওই সাইডটা, যশোর, হুম, হুম, যশোরের শার্শা, বেনাপোল, তারপর ঝিনাইদা, হুম। এগুলোতে কিন্তু একটা পর্যায়ে ওই অঞ্চলটাতে মাগুরা, সব সর্বহারাদের একটা পুরো সাম্রাজ্য হয়ে গেল। একেবারেই। বরিশাল তো আপনি জানেন যে বরিশালের ওই হুম, সাইডটা একটা ভয়ঙ্কর ভাবে। তো আপনাকে আমি যে কথাগুলো বলছিলাম যে একটা লোক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলতে গিয়ে
সে জানতোই না যে সে নিজে সাম্রাজ্যবাদকে জি। ধারণ করে। এক নায়কের কথা বলতে গিয়ে সে এক নায়কতন্ত্র ধারণ করে, ভিন্ন হুম, মত হুম, শুনতে পারতো না। ভিন্ন মত মানে হচ্ছে কাটি ফালাও, হুম, 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 গলা কেটে দাও, ঠিক আছে? সো শিয়া সিকদারকে আপনি অন্য আলোয় দেখতে পাবেন না। আসলে শিয়া সিকদারকে আসলে হুম, যেই আলোটা সে ফেলতে চেয়েছে সমাজের উপরে, আমি হুম, আসলে মানে শিয়া সিকদার একটা আলো ফেলতে চেয়েছে সমাজের উপরে, যেই হুম, আলো দিয়ে সে বিকশিত করতে চেয়েছিল সমাজকে। হুম, এটা হচ্ছে তার কথা। হুম, কিন্তু আমি আসলে ওই আলোটা শিয়া সিকদারের গায়ে ফেলতে চাই, যাতে শিয়া সিকদারকে আগে ভালোভাবে দেখা যায়। এখন শিয়া সিকদার আপনার গ্রেফতার হয়েছে। এই হুম, গ্রেফতার নিয়ে নানান ধরনের মিথ প্রচলিত আছে। মিথের জায়গাটা হচ্ছে যে রবিন নামে একজনই তাকে ধরে দেয় তার গার্লফ্রেন্ডের। আমি হুম, হুম, এগুলোকে আমরা বলি হচ্ছে, আমেরিকানরা এইটার একটা ইয়ে আছে, এগুলা এক ধরনের সংকলন করে কথ্য ইতিহাস। হ্যাঁ, হুম, 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 আমি আপনাকে বরঞ্চ তার যে গ্রেফতার, সেই গ্রেফতারের হুম, জায়গাটা আমি আপনাকে একটু বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হুম, এটা একটু আমি আপনাকে পড়েই শোনাবো আসলে। হ্যাঁ, ওকে, এটা একটু আপনাকে আমি পড়ে শোনাবো, কারণ এই অংশটা আমি হুম, একটা বই রেফার করতে পারি, সেটা হচ্ছে যে সিরাজ শিকদার, হুম, পূর্ব বাংলা সর্বহারা পার্টি 1967 থেকে 1992, মুনির মোর্শেদ। এই বইটা একটু ভালো করে দেখাই। এই বইটা, হুম, এই বইটা আহ তরুণরা খুঁজে পাবে যারা আগ্রহী। তারা শাহবাগে আজিজ সুপার মার্কেটে গেলে ঘাসফুল নদী নামে একটা দোকান আছে, প্রকাশনী, হ্যাঁ, একদম পেছনের সারিতে। ওই যে শুরুর দিকে ঢুকলে না, পেছনের দিকে কাউকে বললেই হবে ঘাসফুল নদী। হুম, হুম, মুনির মোর্শেদ যে লেখক, তারই দোকান। হুম, মুনির মোর্শেদ নিজে এই পার্টি করতেন। তো তিনি এখন আহ, লেখালেখি করেন, ফিল্ম, মূলত মুনির মোর্শেদ একজন ফিল্ম মেকার। তো মুনির মোর্শেদের কাছে গেলে ওই ঘাসফুল নদীতে সবসময় খোলে না, মানুষের হুম, কাছে হুম, ফোন নাম্বার আছে, ফোন করলে এই বইটা দিয়ে যাবে। বইটা পড়াটা খুব জরুরি। আমি হুম, তার গ্রেফতারেরটা পড়বো। শিয়া সিকদার গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত 1 জানুয়ারি 1975 চট্টগ্রামে অবস্থানরত সর্বহারা পার্টির নেতৃত্বস্থানীয় কর্মীদের মধ্যে ছিলেন আকবর ওরফে বাবুল, মাসুদ হুম, ওরফে আমানউল্লাহ, জাহানারা বেগম কেন্দ্রীয় স্টাফ ও শিয়া সিকদারের স্ত্রী, মালেক কেন্দ্রীয় স্টাফ, নজরুল, তানিয়া কেন্দ্রীয় স্টাফ, ইব্রাহিম চট্টগ্রাম শহর পরিচালক, ইকরাম ওরফে মঈন, খলিল হুম, ওরফে জিয়াউল কুদ্দুস, আতিক ওরফে দেলোয়ার হোসেন চঞ্চল, ঝুমা প্রমুখ। চট্টগ্রামের হালিশহর থেকে যে রাস্তাটি কর্ণফুলী মার্কেটের দিকে গেছে, সেই রাস্তার উপর সরবরাহ পার্টির 4টি গুরুত্বপূর্ণ শেল্টার ছিল। একই রাস্তাতে 4টা শেল্টার। হুম, এগুলোর হুম, একটিতে থাকতেন পার্টি চট্টগ্রাম শহর পরিচালক ইব্রাহিম, দ্বিতীয় শেল্টারে থাকতেন শিয়া সিকদার, কেন্দ্রীয় হিসাব রক্ষক আকবর এবং কেন্দ্রীয় স্টাফ যথাক্রমে মাসুদ, মালেক, নজরুল ও জাহানারা বেগম। তৃতীয় শেল্টারে থাকতেন পার্টি চট্টগ্রাম জেলা। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, শিয়া সিকদার কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। সে নিজে দোকানে গিয়ে জুতা কিনতেন, তাকে তো মানুষ চিনতো না আসলে। হুম, হুম, তো সে তার সমস্ত ছবি টবি পুড়িয়ে দিয়েছে ওই বুয়েটের থাকা অবস্থাতেই। সে এই ছবি এগুলোকে সে এক ধরনের সামন্তবাদী বা সাম্রাজ্যবাদী কন্টেন্ট মনে করত। বঙ্গভবনে 5 বছর একটা বই আছে, বইটা হুম, পড়বেন। বইয়ের একদম শেষ প্যারাতে একটা অদ্ভুত কথা লিখেছিলেন লেখক আবু আল সাইদ। লিখেছিলেন, মোস্তাকের জীর্ণ শীর্ণ শরীরে, আমি কোট আনকোট করছি না, হুম, অনুলিখন বলছি, যে মোস্তাকের পুরো জীর্ণ শীর্ণ শরীরে যতগুলো বয়সের ভাঁজ ছিল, এই পুরোটাই আসলে তার কলঙ্কের ভাঁজ, বয়সের ভাঁজ না। তার পুরো শরীরটা জুড়েই ছিল বেইমানি, হুম, গাদ- গাদ্দারি। তো সারাটি জীবন তিনি এগুলোর বিরুদ্ধেই বলে এসেছেন বলে দাবি করেছেন। হুম, এই একই প্যারাগ্রাফ আমি শেষ ইকদারের উপরে নিতে পারি। যে হুম, আমিত্বকে বর্জন, যেই এক নায়কতান্ত্রিক আচরণ, যেই আম, আম, যেই এক নায়কতান্ত্রিক আচরণ, কিংবা যে বুর্জোয়া আচরণ, যেই সম্প্রসারণবাদী বা যেই
আহ, যেটাকে কি বলবো, যে আমি সব, এই যে পুরো ভাবনাকে যিনি মুছে দিতে চেয়েছিলেন বলে মিথ তৈরি হয়েছে, আনফরচুনেটলি ওই মোস্তাকের মতোই তার শরীর জুড়েই ছিল আমিত্ব। আমি, আমার, আমরা, আমি, আমি, আমার মাও সেতুং, আমি যা বলি আমি তাই। পুরো তার পুরো জীবনটাই ছিল এইটা। সো শ্রেয়া সিকদারের আহ, আহ, এই যে এই যে ভাবনার প্যাটার্নের জায়গাটা, এইটাকে আমি দুই ভাবে দেখতে পারি। একভাবে দেখলে বলতে পারি এটা তার একটা অসুস্থতা ছিল, সিকনেস, যেটাকে আমি আসলে অপরাধ হিসেবে বলবো না। আমি সিকনেস যখন বলি তখন তার আমি অপরাধ বলছি না, কিন্তু আমি এটাকে সিকনেস হিসেবে মানে মনে করি না। আমি মনে করি একটা মানুষ জেনে বুঝে প্রবলভাবে একনায়ক তন্ত্রকে নিজের ভিতরে ধারণ করে আজীবন একনায়ক তন্ত্রের বিরুদ্ধে বলে গেছেন।